নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা। আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আজকের একদম নতুন ধরনের একটা ঝিঙে বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙে খেতে খেতে অনেক সময় আর ঝিঙেটা খেতেই ভালো লাগে না। তো একবার কিন্তু এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। তো চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই। বন্ধুরা, ঝিঙে বাটাটা বানানোর জন্য একদম রান্নাঘরে চলে এসেছি। আমি ঝিঙে বাটাটা বানাবো, দুটো ঝিঙে নিয়েছি। তো প্রথমে কিন্তু ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে ঝিঙের দুদিকটা কেটে নিচ্ছি। বটিতেও ছাড়িয়ে নেওয়া যাবে, আমি এরকম একটা পিলার নিয়েছি। ঝিঙের কিন্তু খুব বেশি খোসাটা না ছাড়ালেও চলবে, এর যে মোটা শিরাটা আছে ওইটাকেই আমি তুলে নেব। যেহেতু ঝিঙের খোসাটাও খাওয়া যায়, ঝিঙের খোসা বাটাটাও কিন্তু দারুণ লাগে খেতে। আমি শুধু এর মোটা শিরাটা তুলে নিচ্ছি। ঝিঙের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ঝিঙের খোসা একটু থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। প্রথমে কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিয়েছিলাম, আবারও আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর কিন্তু এগুলোকে কেটে নেব। কাটার পর আর ধুবো না। এবারে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই ঝিঙে ভর্তার জন্য ঝিঙেটা যতটা নরম হবে তত কিন্তু ভালো লাগবে খেতে। ঝিঙেটা শক্ত হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। এইভাবে সমস্ত ঝিঙে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি। ঝিঙেগুলোকে এর মধ্যে আমি পেস্ট করে নেব। একসঙ্গে পুরোটা ধরবে না, আমি এটা দুবারে পেস্ট করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আবারও এর মধ্যে কিন্তু পরের ঝিঙেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গেই পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবারে এই মিক্সি সমেত আমি এটা রেখে দিচ্ছি, দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা তেতে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যেকোনো ভর্তা বা বাটা করলে সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনেবাদাম। বাদামটাকে হালকা আঁচে এটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটাকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব 5-6টা বড়ি। এই বড়িগুলোকে হাই হিটে একটু ভেজে নিতে হবে। লো হিটে ভাজলে কি হবে, তেলটা বেশি টেনে নেবে, সেই জন্য একটু হাই হিটে এটা ভেজে নিতে হবে। যে কোনো ডালের বড়ি দিলেই হবে। এই বড়িটা দিলে কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ লাগবে। এখন বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এবারে কিন্তু লঙ্কার পালা। এবারে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলোকেও তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরো অল্প একটু আমি তেল দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব মৌরি। খুব বেশি নয়, হাফ চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ মতো কালো জিরে। এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কোচানো রসুন, দিয়ে হালকা এটাকে ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নেব।
পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে লঙ্কাটা ভেজে রেখেছি, একটা লঙ্কা আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আর একটু আমি ভেজে নেব। এবারে বেটে রাখা ঝিঙেটাকে এই কড়ার মধ্যে আমি সরাসরি দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কেননা এটা অনেকটাই কমে যাবে, সেই জন্য একটু কম রেখে লবণটা দিতে হবে। খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। এবং এর যে জলটা, এটা অনেকটাই, যার জন্য এটাকে অনেক সময় ধরে এটা নেড়ে জলটাকে মেরে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে এটাকে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়তে থাকবো, জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ঝিঙের জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি, আরো কিন্তু শুকাতে হবে। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এইটা ঝিঙে বাটাটা কড়াতে যখন এইভাবে নাড়া হবে তখন কিন্তু খুবই ছিটকায়, তার জন্য এইভাবে আমি ঢাকা দিয়ে 1 মিনিট আমি এটাকে রান্না করে নেব। ঢাকাটা খুলে মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। সেই জন্য মাঝে মাঝে এটাকে ঢাকাটা খুলবো আর এইভাবে নেড়ে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দেবো, না হলে খুবই ছিটকাবে। দেখুন ঝিঙের জলটা অনেকটা কিন্তু শুকিয়ে নিয়েছি, ভর্তাটা প্রায় রেডি হয়ে এসছে। এর মধ্যে আমি আরো দুটো জিনিস মিশিয়ে দেব। যে বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি হাত দিয়ে, এবারে ওই বড়িটাও দিয়ে দেব। আর বাদামটাকেও আমি খোসা ছাড়িয়ে রেখেছি, ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব। ভর্তা কিন্তু একদম রেডি। এবারে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল আরো দিয়ে দেব। কাঁচা সর্ষের তেলের গন্ধটা লাগলে কিন্তু খেতে দারুণ লাগে। একটু মিশিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা একদম রেডি, কড়া থেকে ছেড়ে দিয়েছে মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে আমার ঝিঙের ভর্তা বা বাটা। কত সহজে একদম কম টাইমের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি এই ঝিঙের ভর্তাটা বানিয়ে নিয়েছি। খুবই টেস্টি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে এই ঝিঙের ভর্তাটা দিয়ে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।